চলো না যাই, দূরের ওই জঙ্গলে কচি কচি ঘাস রয়েছে, একটু খেলে আমাদের পেট ভরে যাবে। চলো না মা যাই। ঠিক আছে আমার সোনামণিরা, আমি কালকেই তোমাদের ওই জঙ্গলে নিয়ে যাব। ওই জঙ্গলে গিয়ে আমরা কচি কচি ঘাস খাবো। কালকে যাব বাবারা। যেই কথা সেই কাজ। গাভী বাচ্চাদের সঙ্গে নিয়ে দূরের ওই জঙ্গলের কচি কচি ঘাস খাওয়ার জন্য রওনা দেয়। গাভী বাচ্চাদের নিয়ে ঘাস খেতে থাকে। কচি কচি অনেক বেশি ঘাস থাকায় বাচ্চারা এবং গাভী অনেক খুশি। তাই তারা সারাদিন ইচ্ছে মতো ঘাস খেতে থাকে। ঘাস খাওয়া শেষে বিকেলের দিকে তারা বাসার দিকে রওনা দেয়। বাসার দিকে ফেরার সময় তাদের সঙ্গে এক দুষ্ট বাঘের দেখা হয়ে যায়। কি রে গাভী, হঠাৎ এই জঙ্গলে? সঙ্গে দেখতেছি আবার দুটো বাচ্চা। বাচ্চা দুটো তো বেশ নাদুস নুদুস। এখন আমি তোর ওই বাচ্চা দুটোকে খাবো। বাঘ মামা, আমার বাচ্চা দুটো নাদুস নুদুস হলো কিন্তু ছোট। এ দুটোকে খেলে আপনার পেট ভরবে না। তাই বলে কি বাঘ মামা, তুমি যদি ওই সিংহ রানীর দুধ এনে আমাকে দিতে পারো, তাহলে আমার বাচ্চা দুটোকে দুধ খাওয়ালে 1 মাসের মধ্যে বড় হয়ে যাবে। তখন তুমি আমার এই বাচ্চা দুটোকে খেতে পারবে, বুঝলে বাঘ মামা? ঠিক আছে গাভী, তুমি যখন বলছো যে তোমার বাচ্চা দুটি ছোট, তাই আমি ওই সিংহ রানীর দুধ এনে তোমাকে দেব। তাই 1 মাসের মধ্যে বাচ্চা দুটো বড় হলে আমি বাচ্চা দুটো খাবো। সিংহ মহারাজ, আপনার কাছে এসেছি। আমি 2টা গাভীর বাচ্চা পেয়েছি। বাচ্চা দুটো ছোট। বাচ্চা দুটোকে যদি ওই সিংহ রানীর দুধ খাওয়ানো যেত, তাহলে বাচ্চা দুটো বড় হতো। তাই আপনি আমাকে ওই সিংহ রানীর দুধ দিয়েন, আমি ওই বাচ্চা দুটোকে নিয়ে খাওয়াবো। বাচ্চা দুটো একটু বড় হলে তারপরে আমরা ওই বাচ্চা দুটোকে শিকার করে খাবো মহারাজ। ঠিক আছে বাঘ, আমি আমার ওই সিংহ রানীকে ভুলিয়ে ভালিয়ে তার দুধ আমি তোমাকে দেব। তুমি তাড়াতাড়ি বাচ্চা দুটোকে বড় করে আমার কাছে নিয়ে আসবে, বুঝলে? সিংহ রাজার কাছ থেকে বাঘ সিংহ রানীর দুধ নিয়ে গাভীর কাছে চলে আসে। গাভী, আমি তোমার বাচ্চা দুটোকে সিংহ রানীর দুধ নিয়ে এসে খাওয়ালাম। সামনে মাসে এই সময়ে এখানে এসে আমি তোমার বাচ্চা দুটোকে খাবো। মা মা, আজকে তো দুষ্ট বাঘ এসে আমাদের 2 ভাইকে খেয়ে ফেলবে। তুমি একটা কিছু করো মা, যেন ওই দুষ্ট বাঘ আমাদের খেতে না পারে। বাবারা, আজকে তো 1 মাস হয়ে গেল। আজকে তো বাঘ আসবে। তাই বলি কি বাবা, তোমরা দুজনে বলবা যে আমরা বাঘের মাংস খাবো। বাবা, বাঘের মাংস খাবো, আমাকে বলবা, ঠিক আছে? কাক চললো গাভীর বাচ্চা খাওয়ার জন্য। মা মা, আমরা দুজন বাঘের মাংস খাবো। মা, আমাদের বাঘ এনে দাও। মা, আমরা দুজন বাঘের মাংস খাবো। আমার সোনা বাবারা, তোমরা সিংহ রানীর দুধ খেয়েছো তো, তাই সিংহের মতো হয়ে গেছ। চিন্তা করো না বাবা, বাঘ আসতেছে। বাঘ আসলে তোমরা বাঘকে ধরে খেয়ে ফেলো। মহারাজ, আমি কোনো রকমে জান নিয়ে পালিয়ে এসেছি। ওই গাভীর বাচ্চা দুটো নাকি সিংহের দুধ খেয়ে সিংহের মতো হয়ে গেছে, বাঘের মাংস খাইতে চাইতেছে। তাই আমি ভয়ে পালিয়ে এসেছি মহারাজ। ওই নির্বোধ বোকা বাঘ, গাভী হলো তৃণভোজী প্রাণী। ওর বাচ্চা কি করে মাংসাশী প্রাণীকে খাবে? তোকে বোকা বানিয়েছে। কেউ সিংহের দুধ খেলে সিংহ হয়ে যায় না। তোর মতো নির্বোধ বোকা বাঘ যেন এই বনে না থাকে। তোকে দেখতে পেলে আমি টুকরো টুকরো করে খাবো। তো এক্ষুনি চলে যায় বন থেকে, আর এই বনে কখনো আসবি না, বুঝলি? চলে যা। জীবন নিয়ে বাঘ সিংহ রাজার ভয়ে এই বন থেকে একেবারেই চলে যায়।